হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে মজার একটা চিকেন কারির রেসিপি শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করে থাকি, তো তার থেকে একটু ডিফারেন্ট। পোলট্রি মুরগি কিন্তু একটু নরম হয়, মানে ব্রয়লার মুরগি একটু নরম হয়। এটা ভিন্ন ভিন্ন স্বাদে যদি আমরা ট্রাই করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো মুরগিটাকে আমরা একটু সাইজে একটু রেগুলার কাটের থেকে একটু বড় করেছি। আর এখানে নিয়েছি নতুন আলু। তো নতুন আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করব। তো মশলা উপকরণের মধ্যে আছে কাঁচামরিচ ফালি, তেজপাতা, পেঁয়াজ কুচি, লেবুর রসটা আমরা করে নিব, আর টমেটো। আর গরম মশলার মধ্যে আমরা নিয়েছি জিরা, মানে গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এটা কিন্তু আসলে এতটা আমরা ব্যবহার করব না, আমরা সংরক্ষণ করি এই গরম মশলা গুঁড়াটা সব কিছুর মধ্যে দিই। তো এখন মাংসটাকে আমরা ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমরা লবণ দিয়েছি, তারপরে দিয়েছি রসুনের রস, তারপরে দিয়েছি লেবুর রস, আর দিব অল্প একটু আদার রস। দিয়ে সুন্দর করে মাখিয়ে আমরা এটাকে ভেজে নিব। তো তার আগে আমরা যেটা করব, এটা মাখিয়ে রাখার পর যেহেতু শুকনো খোলায় আমাদের গরম মশলাটা টেলে নিতে হবে, তো শুকনো খোলায় আমরা গরম মশলাটা করে নিয়ে তুলে রাখবো। এইগুলাকে আমরা যে শুকনা খোলায় ভেজে সবগুলো একসাথে, জিরাটা একটু পরে দিব। জিরাটা আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা জিরাটা পরে দিয়ে এটাকে ভেজে মানে একবারে অনেকটা করে রাখলে অনেক দিন হয়ে যায়, সংরক্ষণ করতে সুবিধা হয়। গরম মশলা তো অনেক কিছুতেই লেগে থাকে, তো আগে থেকে আমরা করে নিই। গরম মশলার রেসিপিটা, মানে গুঁড়া করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। তো এই যে আমাদের গরম মশলার গুঁড়াটা হয়ে গেছে। এখন আমরা একে একে কড়াইতে তেল গরম করে মাংস এবং আলুটা ভেজে নিব। চিকেন কিন্তু একভাবে খেতে খেতে কিন্তু ভালো লাগে না খেতে, বিশেষ করে পোলট্রি মুরগিটা একভাবে খেতে খেতে ভালো লাগে না, তাই বিভিন্নভাবে ট্রাই করা উচিত। আমরাও ডিফারেন্ট ওয়েতে রান্না করার চেষ্টা করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও ডিফারেন্ট ওয়েতে আমরা রান্না করে থাকি, সবগুলাই শেয়ার করব আস্তে আস্তে। তো এখন আমরা মশলাটা প্রিপেয়ার করছিলাম, যেই মশলাটা দিয়ে আমরা মাংসটা কষাবো। তো আমরা যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে কিন্তু পানি অনেকটা ছেড়ে দিয়েছিল, যেমন লেবু, রসুনের রস এইসবের। তো রসুনের রস, লেবুর রস, সেই পানির মধ্যে আমরা এখন গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে আছে জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা এবং কাঁচা মরিচ। তো এটা দিয়ে সুন্দর করে আমরা এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমরা অ্যাড করব রসুন বাটা এবং আদা বাটা। তো এই হলো আমাদের সিম্পল মশলা। তো এর মধ্যে আমরা মাংসটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। মাংসটা আজকে একটু ভেজে নিয়েছি, কারণ পোলট্রি মুরগি যেহেতু একটু মানে নরম হয় খেতে, আজকে আমরা একটু ভেজে রান্না করছি যাতে মুরগিটা একটু ভালো লাগে আর একটু টেস্টি লাগে খেতে। তো সুন্দর করে আমরা একটু ভেজে নিচ্ছিলাম, ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমরা তুলে নিয়েছি। তো এখন ওই যে আমাদের সেই গুঁড়া মশলার মিক্সের মধ্যে এখন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটাটা, দিয়ে সুন্দর করে এটাকে সাইডে রেখে দিব। তো আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংসটা তুলে নিব। তারপরে আমরা একে একে আলুগুলো ভেজে নিব। আলুতে লবণ ঢোকার জন্য আমরা আলুর মধ্যে একটু লবণও ইউজ করেছি। আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়ে আলুটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন আলুর মধ্যে একটু লবণ ইউজ করেছি। তো সুন্দর করে একই প্রসেসে মাংসের মতো করে আলুটাকেও ভেজে নিব। এই যে আমাদের ভাজা মাংসটা দেখাচ্ছিলাম আবার। তো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা আলুটাও তুলে নিব। এখন আমরা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজার পরে আমরা মশলাগুলো অ্যাড করব। তো আগে আমরা টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিলে আমাদের মাংসটার কালারটা খুব সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে।
তো এখন আমরা মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কাঁচা মরিচ আর লবণ। তো দিয়ে সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে। আর এখানে আছে কলিজা এবং বিসমিল্লাহ যেটাকে বলে, তো সেটা আসলে আমরা ভেজে নিইনি তেলে। তো ওইটা তেলে ভেজে নিলে জিনিসটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা মশলার মধ্যে দিয়ে আগে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর যখন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তখন আমরা মাংস এবং আলুটাকে সুন্দর করে ঢেলে দিয়ে সুন্দর করে কষাতে হবে। তো মাংসটা কিন্তু অনেক ভালো করে কষাতে হবে। মাংসটা কষানোর পরেই রান্নার টেস্ট ডিপেন্ড করে। তো মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা কিন্তু অনেকটাই কষিয়ে এসেছে। এখন আমরা গরম পানি অ্যাড করে দিলাম। তো যতটুকু আমাদের ঝোল প্রয়োজন ততটুকু আমরা গরম পানি অ্যাড করে দিলাম। তো এখন আমাদের ঝোল যতটুকু টানানোর প্রয়োজন ততটুকু টানিয়ে আমরা নামিয়ে ফেলবো। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। তো আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা নামিয়ে ফেলছি। এই যে আমাদের মুরগির ঝোলটা খুব সুন্দর একটা কালার এসছে। কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। মাংসটা ভেজে রান্না করলে আলাদা রকমের স্বাদ হয়। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।